দেখো তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর ভূগোল, এই একাদশ শ্রেণীর ভূগোলে কিন্তু আজকে এই মুহূর্তে তোমরা যে মোবাইলে দেখতে পাচ্ছ সেটি কিন্তু তোমাদের সেকেন্ড দেখো তোমাদের এক্সাম দিচ্ছি, সেটি কিন্তু তোমাদের ভূগোলের একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টারের ভূগোলের সেকেন্ড এক্সাম তোমাদের আজকে। হ্যাঁ, এর আগে কিন্তু আমি তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টারে দেখো তোমাদের কিন্তু আরেকটি পরীক্ষা নিয়েছি, আজকে এই মুহূর্তে তোমাদের কিন্তু সেকেন্ড আরেকটি এক্সাম নিচ্ছি। তবে অবশ্যই এই কোশ্চেনটি অবশ্যই শিক্ষক মহাশয় গৌতম মণ্ডলের দ্বারা তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। আর আজকে আমি এই মুহূর্তে তোমাদের দেখো একাদশ শ্রেণী তোমাদের ভূগোলে তোমাদের রয়েছে দেখো, এখানে শুধু মানবীয় ভূগোল নয়, মানবীয় ভূগোলের সঙ্গে তোমাদের কিন্তু অর্থনৈতিক ভূগোল, ঠিক আছে, অর্থনৈতিক ভূগোল থেকে কিন্তু আমি তোমাদের এক্সাম নিচ্ছি এই মুহূর্তে। অবশ্যই চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমে আমি বলে দিচ্ছি, দেখো তোমরা সবাই জানো প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। দেখো অবশ্যই এখানে কিন্তু 35টি কোয়েশ্চেন রয়েছে, কে কত পাও তোমরা সেটাও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে স্যার আমি 35-এর মধ্যে এত পেয়েছি, মানে কত পেয়েছি সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চলো দেখে নেওয়া যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে এখানে, দেখো হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? মানবীয় ভূগোল এই গ্রন্থটি কে লিখেছেন? দেখো রয়েছে ভিদাল দ্য ব্লাস, অ্যালিন চার্চিল স্যাম্পেল, তারপর রয়েছে ফ্রেডরিক র্যাটজেল, র্যাটজেল একটু রয়জা ফলে আকার হবে র্যাটজেল, দ্বিতীয় আছে এডওয়ার্ড হান্টিংটন। দেখো এটির মধ্যে কোনটি উত্তর হবে? তোমরা যারা পারবে অবশ্যই তারা কিন্তু 1 নম্বর দেবে, আর যারা পারবে না তারা কিন্তু কোনো নাম্বার যোগ করবে না। দেখো উত্তর কিন্তু হবে ভিদাল দ্য ব্লাস, উত্তর কিন্তু হবে ভিদাল দিলা ব্লাস, উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তবে কোনো জায়গায় হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু তোমরা ফ্রেডরিক র্যাটজেল পাবে, ফ্রেডরিক র্যাটজেল বারে এটি র্যাটজেল পাবে, এটা কিন্তু এই কোশ্চেনটি নিয়ে কিন্তু খুব কন্ট্রোভার্সি কোশ্চেন। তবে তোমরা যারা ভিদাল দ্য ব্লাস করেছো তারা কিন্তু এই আনসারটি নিয়ে নাও। এরপরে তোমরা দেখো সেকেন্ড কোশ্চেন, দেখো জনসংখ্যা নিয়ে যারা গবেষণা করে তাদেরকে কি বলা হয়? দেখো প্রথমে রয়েছে অ্যাস্ট্রোলজার, তারপরে রয়েছে দেখো নিউরোলজিস্ট, তারপরে রয়েছে ডেমোগ্রাফার, তারপরে রয়েছে ওসোনোগ্রাফার। দেখো জনসংখ্যা নিয়ে যারা গবেষণা করে, আলোচনা করে, রিসার্চ করে তাদের কিন্তু বলা হয় কি? তাদের বলা হয় ডেমোগ্রাফার। অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তিনে বলা হয়েছে, দেখো জনবিবর্তন তত্ত্বের জনক কাকে বলা হয়? দেখো জনবিবর্তন তত্ত্বের জনক বলা হয় টিওয়ার্থ আছে, থমসন আছে, হাডসন আছে, র্যাটজেল আছে। তো এর মধ্যে কোনটি হবে তোমরা অবশ্যই ডিসাইড করেছো। তো দেখো উত্তর কিন্তু হবে থমসন, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে রয়েছে দেখো উন্নয়ন ভূগোল, ভূগোলের কোন শাখার অংশ? তো তোমরা জানো প্রাকৃতিক ভূগোলের কিছু শাখা রয়েছে, মানবীয় ভূগোলের কিছু শাখা রয়েছে, জীব ভূগোলের কিছু শাখা রয়েছে, এরকম অসংখ্য শাখা রয়েছে, ডালপালা রয়েছে। তো এখানে ভূগোলের কোন ডালপালার অংশ? দেখো ডালপালা বলতে এখানে রয়েছে দেখো রয়েছে জনসংখ্যা ভূগোল, সামাজিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল। তোমরা ডিসাইড করেছো, উত্তর কিন্তু হবে তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। অর্থনৈতিক ভূগোল এটি কিন্তু ভূগোলের একটি শাখা। 5 নম্বরে তোমরা ফলো করো, সময়ের পটভূমিতে ঘটনার বিবরণ হলো ইতিহাস। কে বলেছে? দেখো এখানে কিন্তু মাথায় রাখবে কোটেশনের মধ্যে দেওয়া আছে সময়ের পটভূমিতে ঘটনার বিবরণ হলো ইতিহাস। উক্তিটি কে করেছে? কথাটি কে বলেছে? দেখো রয়েছে, দেখো প্লেটো রয়েছে, হার্সন রয়েছে, কার্ল রিটার রয়েছে, হামবোল্ট রয়েছে। ওকে, এখানে উত্তর কি হবে? দেখো এখানে উত্তর কিন্তু চারটির মধ্যে হ্যাঁ হার্সন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, যারা করেছে তারা কিন্তু ওয়ান নাম্বার করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের দাগ নাম্বার 6, নিচের কোনটি মানবীয় ভূগোলের নবতম মানে নতুন ভাবে সংযোজন হয়েছে মানবীয় ভূগোলের? এই মানবীয় ভূগোলের নবমতম সংযোজন হয়েছে কোনটি? নতুন ভাবে একদম বর্তমানে সংযোজন হয়েছে কোনটি? দেখো রয়েছে চিকিৎসা ভূগোল, রয়েছে জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, আঞ্চলিক ভূগোল। উত্তর কি হবে? উত্তর হবে, তোমরা ঠিক করেছো, দেখো উত্তর হবে কিন্তু চিকিৎসা ভূগোল, ঠিক আছে। চিকিৎসা ভূগোল ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে কি বলা হয়েছে, রাশিমাত্রিক ভূগোলের জনক হলেন কে? দেখো রাশিমাত্রিক ভূগোলের জনক উল্ট রিড, তারপরে ফ্রেড স্পিয়ার, তো তারপর রয়েছে ডাটলে স্ট্রাম, তারপর রয়েছে কার্ল রিটার। দেখো এই চারটির মধ্যে
কোনটি অপশন হবে, তবে তোমাদের কিন্তু বলে দিচ্ছি দুটি কোশ্চেন আমি তোমাদের কমেন্টের জন্য রাখবো, তোমরা অবশ্যই কমেন্ট করবে সেই দুটি কোশ্চেন, আর যারা পারবে তারা তো পারবেই। ঠিক আছে, এই 7 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের কমেন্টের জন্য রাখলাম, তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। এরপরে রয়েছে 8-এ, দেখো জনবসতি ভূগোলের সমর্থক হলেন কি, দেখো রয়েছে অ্যাডমান্ড, দেখো অ্যাডমান্ড ডেমোলা রয়েছে, কাল কালো সর রয়েছে, দেখো আর টিওয়ার্থ রয়েছে, তারপর রয়েছে দেখো পেট্রিক গ্যাডেস। তো এই, হ্যাঁ, এই চারটির মধ্যে তোমাদের রয়েছে কোনটি উত্তর হবে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, কমেন্ট করে তোমরা জানিয়ে দিও। ওকে, ঠিক আছে, তবে আমি বলবো না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 9-এ বলা হয়েছে প্রকৃতির মানবীকরণ, প্রকৃতির মানবীকরণ কথাটির অর্থ কি? জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রণ, জলবায়ুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, শীতে রয়েছে প্রয়োজন অনুসারে প্রাকৃতিক ভূগোলের পরিবর্তন করা, এগুলির কোনোটি নয়। দেখো তোমরা দেখে নিয়েছো উত্তর, এরপর উত্তর কি হবে? উত্তর কিন্তু হবে সি। দেখো প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা, মানে প্রকৃতির মানবীকরণ। এই মানবীকরণ কথার অর্থ হলো কিন্তু দেখো প্রয়োজন অনুসারে, অতিরিক্ত নয়, কিন্তু প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা। তো সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ বলা হয়েছে নিচের কোনটি মানব ভূগোলের দৃষ্টিভঙ্গি নয়? দেখো মানব ভূগোলের দৃষ্টিভঙ্গি নয় কোনটি? আঞ্চলিক পৃথকীকরণ, স্থানিক সংগঠন, মাত্রিক বিপ্লব, অন্বেষণ ও বিবরণ। উত্তর কি হবে? দেখো এখানে কিন্তু বলেছে নয় কথা বলেছে, কিন্তু মানে নিচের কোনটি মানব ভূগোলের দৃষ্টিভঙ্গি নয়, তার মানে মানব ভূগোলের দৃষ্টিভঙ্গি নয় কোনটি? দেখে নাও, আঞ্চলিক পৃথকীকরণ। ঠিক আছে, আঞ্চলিক পৃথকীকরণ ইজ দ্য কারেক্ট আনসার। যদি কোনো এই উত্তর সম্পর্কে তোমাদের কমেন্ট মানে কিছু কনফিউজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর এর উত্তর কিন্তু আমাকে অবশ্যই তোমরা রেফারেন্স সহকারে জানিয়ে দিও। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11 নম্বরের 35টি কোশ্চেনের মধ্যে 11 নম্বর কোশ্চেন, কোনটি মানবীয় ভূগোলের উপক্ষেত্র? দেখো মানবীয় ভূগোলের উপক্ষেত্র কোনটি? সামরিক ভূগোল, তারপরে রয়েছে দেখো সম্পদ ভূগোল, পর্যটন ভূগোল, তারপর রয়েছে দেখো চিকিৎসা ভূগোল। বলা হয়েছে কোনটি মানবীয় ভূগোলের উপক্ষেত্র? সামরিক ভূগোল হবে না, দেখো সামরিক ভূগোল হবে না, তারপরে চিকিৎসা ভূগোল হবে না, তারপরে কোনটি হবে? দেখো সম্পদ ভূগোল, আর রয়েছে পর্যটন ভূগোল। দেখো উত্তর কিন্তু হবে পর্যটন ভূগোল। ঠিক আছে, পর্যটন ভূগোল। ঠিক আছে, আর এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে বলা হয়েছে মানবীয় ভূগোলের আঞ্চলিক পৃথকীকরণ হয়। দেখো মানবীয় ভূগোলের আঞ্চলিক পৃথকীকরণ হয় কবে? অবশ্যই এই কোশ্চেন তোমরা জানিয়ে দিও, মানবীয় ভূগোলের আঞ্চলিক পৃথকীকরণ কবে হয়? 1930 সালে, 1950 সালে, 1970 সালে, 1990 সালে। দেখো তোমাদের আঞ্চলিক ভূগোল, অর্থনীতি ভূগোল অনেকেরই পড়া হয়ে গেছে, এই কোশ্চেনের উত্তর দিও তোমরা। তোমাদের কিন্তু দেখো তোমাদের কিন্তু টোটাল 3টি কোশ্চেন রেখেছি আমি তোমাদের জন্য। ঠিক আছে, এরপরে আমি তোমাদের সব উত্তরগুলো বলে দেবো। দেখো রয়েছে 13, অর্থনৈতিক কার্যাবলী কোন স্তরের পরিবেশ দূষণজনিত সমস্যা সৃষ্টি করে? দেখো অর্থনৈতিক কার্যাবলী আমরা জানি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টি স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে, তার মধ্যে কোন স্তরে পরিবেশ দূষণ ঘটে? প্রথম স্তর গৌণ স্তর, তারপরে প্রগৌণ স্তর, কুইনারি। উত্তর কিন্তু দেখো গৌণ স্তর বা সেকেন্ডারি অ্যাক্টিভিটি। এই গৌণ স্তর বা সেকেন্ডারি অ্যাক্টিভিটির সঙ্গে কিন্তু শিল্প যুক্ত, এই শিল্প যুক্ত থাকার জন্য দূষণ সব থেকে বেশি হয়। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে রয়েছে দেখো পরিবেশ। দেখো পরিষেবামূলক ক্ষেত্রের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কোনটি? দেখো পরিষেবা, এই পরিষেবামূলক ক্ষেত্রের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত কোনটি? প্রথম স্তর দেখো, প্রথম স্তর কৃষিকাজ, তারপরে তৃতীয় স্তরের মধ্যে রয়েছে দেখো সেবা ক্ষেত্র, পঞ্চম কোয়াটারনারি, তারপরে পঞ্চম কুইনারি, চতুর্থ রয়েছে কোয়াটারনারি। তার মানে উত্তর কিন্তু পরিষেবামূলক অর্থনৈতিক কাজের উদাহরণ কিন্তু দেখো পরিষেবা। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, পেশাদার পরামর্শদাতা কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত? দেখো পেশাদার পরামর্শদাতা অর্থনৈতিক কার্যাবলী কিন্তু আমি বলে দিচ্ছি, একবার উত্তর বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, প্রথম, মাধ্যমিক, কুইনারি, কোয়াটারনারি। উত্তর কিন্তু হবে দেখো কুইনারি। ঠিক আছে, কুইনারি ইজ দ্য কারেক্ট আনসার। কুইনারি কথার মানে কিন্তু পঞ্চম স্তর কথার মানে কিন্তু অতি নব্য স্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের ইয়েলো কালার ওয়ার্কার বলা হয় কাদের? কৃষি ক্ষেত্রে যারা যুক্ত তাদের কিন্তু রেড কলার, শিক্ষা ক্ষেত্রে যুক্ত যাদের এটি কিন্তু হবে না,
আর শিক্ষাক্ষেত্রে যুক্ত তারা কিন্তু পিঙ্ক কালার। চিত্র রয়েছে, চিত্র পরিচালনার কাজে যারা যুক্ত আর সামরিক কাজে যারা যুক্ত। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, এই জন্যই বললাম ইয়োলো মানে হলুদ পোশাকের শ্রমিক। হলুদ পোশাকের শ্রমিক কিন্তু রয়েছে চিত্র মানে ফটোগ্রাফার, তারপরে ফটো মেকার, ঠিক আছে, এরা কিন্তু ইয়েলো কালারের সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে 17। দেখো কিরগিজ উপজাতি বাস করে কোথায়? তুন্দ্রা অঞ্চলে। কিরগিজ আর সৌদি আরবে, ভারতে, মধ্য এশিয়ায়। উত্তর কিন্তু হবে দেখো মধ্য এশিয়ায়। মধ্য এশিয়ায় কিন্তু কিরগিজ উপজাতিদের বাসস্থান। ঠিক আছে, কিরগিজ উপজাতি বাসস্থানদের দেখো, কিরগিজ মানে এক ধরনের উপজাতি, এটি বৃহৎ সংখ্যায় দেখা যায় কিন্তু মধ্য এশিয়ায়। 18 নম্বরে রয়েছে নিবিড় কৃষির মুখ্য ফসলটির নাম কি? মানে নিবিড় কৃষির প্রধান ফসলটির নাম কি? আমরা জানি দেখো ধান, ভুট্টা, তুলো আর গম। এর মধ্যে রয়েছে দেখো ধান নিবিড় কৃষির প্রধান ফসল এবং প্রধান খাদ্যশস্য। এরপরে রয়েছে দেখো 19-এর নিম্নলিখিত কোনটি কৃষিকাজের অন্তর্ভুক্ত নয়? দেখো কোনটি কৃষিকাজের অন্তর্ভুক্ত নয়? মৎস্য রয়েছে, পশম উৎপাদন রয়েছে, বনসৃজন রয়েছে, খাদ্য ও প্রক্রিয়াকরণ রয়েছে। মানে নয় বলেছে কিন্তু দেখো কৃষিকাজের সঙ্গে যুক্ত নয় কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ। আর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 20। টোডা উপজাতি বসবাস করে কোথায়? পশ্চিমবঙ্গ পার্বত্য অঞ্চলে, নীলগিরি, আন্দামান আন্দামান ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে। উত্তর কিন্তু হবে টোডা উপজাতি দক্ষিণ ভারতে দেখো তামিলনাড়ু, তো তারপর রয়েছে কর্ণাটক, আর রয়েছে তোমার হ্যাঁ কেরালা এর বর্ডারে, তার মানে নীলগিরি পার্বত্য অঞ্চলে। প্লিজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 21-এ বলা হয়েছে মধ্যপ্রদেশের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? মধ্যপ্রদেশ, তার মানে ঝুম কিন্তু ভারতের ঝুম মানে উত্তর পূর্ব ভারতের ঝুম, মানে আসামে ঝুম, বাংলাদেশের ঝুম, এটা হবে না। তারপরে বলেছে দেখো পডু রয়েছে, পুনম রয়েছে, মাসান রয়েছে। দেখো পডু রয়েছে কিন্তু দেখো পডু কিন্তু রয়েছে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ, এটাও হবে না। পুনম পুনম বা পুনম, দেখো এই পুনম রয়েছে কেরালায়, এটাও হবে না। তার মানে মশান বা বেওয়ার, ঠিক আছে, মধ্যপ্রদেশে মশান বা বেওয়ার, ঠিক আছে, এটি কিন্তু উত্তর হবে ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ রয়েছে মায়ানমারের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? দেখো আমরা দেখে নিচ্ছি হুমা, লাডাং, তামরাই, টাঙ্গিয়া। দেখো আমরা জানি ইন্দোনেশিয়া হুমা, এটা হবে না। আর লাডাং মালয়েশিয়া লাডাং, এটাও হবে না। তামরাই থাইল্যান্ডের তামরাই, এটাও হবে না। তারপরে তারপরে টাঙ্গিয়া দেখো মায়ানমারে টাঙ্গিয়া ইজ দ্য কারেক্ট আনসার, ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ধূসর বিপ্লব যুক্ত। দেখো খাদ্য উৎপাদনের সঙ্গে তৈলবীজ উৎপাদনের সঙ্গে, ফল উৎপাদনের সঙ্গে, সার উৎপাদনের সঙ্গে। দেখো উত্তর কিন্তু এখানে হবে ফল উৎপাদনের সঙ্গে হলো সোনালী বিপ্লব হতো, তার মানে এখানে হবে তৈলবীজ হলে হতো কিন্তু ইয়েলো হবে না। তারপরে মানে এটা উত্তর কিন্তু হবে তোমাদের সার উৎপাদনের সঙ্গে যুক্ত, ডিস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 24। কফি উৎপাদন বৃদ্ধিকে বলা হয় কি? দেখো কফি উৎপাদনের বৃদ্ধিকে বলা হয় কৃষ্ণ বিপ্লব, গোলাপি বিপ্লব, বাদামি বিপ্লব, সোনালী বিপ্লব। দেখো উত্তর কিন্তু হবে বাদামি বিপ্লব। ওকে, বাদামি বিপ্লব, আর বাকিগুলো কিন্তু হবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের 25-এর পৃথিবীতে সর্বপ্রথম শস্যাবর্তন কৃষি শুরু হয় গ্রিসে, মিশরে, রোমে, ভারতে। উত্তর কিন্তু হবে রোমে, ঠিক আছে, রোমে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 26-এ শস্য সমন্বয়ের ধারণা কে দিয়েছে? দেখো জিমারম্যান দিয়েছে, উইভার দিয়েছে, ওয়েবার দিয়েছে, স্কিফার দিয়েছে। উত্তর কিন্তু হবে উইভার। তোমরা কিন্তু ওয়েবার করবে না, একদম ওয়েবার করবে না, ঠিক আছে, এটা শিল্পের স্তনিকতার ন্যূনতম ব্যয়ের ধারণা দিয়েছে, তো এটা হবে উইভার, ঠিক আছে, উইভার। এরপরে রয়েছে তোমাদের 27-এ রেশম প্রতিফলন প্রক্রিয়াকে পদ্ধতিকে কি বলা হয়? দেখো ফ্লোরিকালচার, সেরিকালচার, পোমাম কালচার, তারপরে ভার্টিকালচার। দেখো কোনটি হবে? উত্তর কিন্তু হবে দেখো ফ্লোরিকালচার ফুলের চাষের সঙ্গে যুক্ত, সেরিকালচার আর পোমাম কালচার ফলের চাষের সঙ্গে যুক্ত, আর ভার্টিকালচার স্বাভাবিক উদ্ভিদ চাষের সঙ্গে যুক্ত, মানে ভেজিটেবলের সঙ্গে যুক্ত ভার্টিকালচার। তার মানে উত্তর কিন্তু হবে সেরিকালচার, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28-এ বলা হয়েছে ভারতের মিল্ক সিটি কাকে বলা হয়? গান্ধীনগর, জামনগর, মেহসানা, তারপরে রয়েছে দেখো আনন্দ। তার মানে ভারতের মিল্ক সিটি
ঠিক আছে, মিল্ক সিটি বা দুগ্ধ সিটি বা দুগ্ধের শহর বলা হয় আনন্দকে। ঠিক আছে, আনন্দ। আর ডি ইজ দ্য কারেক্ট আনসার, উত্তর কিন্তু হবে আনন্দ। এটি রয়েছে কিন্তু গুজরাটি। আর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর 29 রয়েছে আখ চাষের জন্য আদর্শ মৃত্তিকা কোনটি? পর্জল মৃত্তিকা, ল্যাটেরাইট মাটি, মানে মৃত্তিকার চারণে মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। উত্তর কিন্তু দেখো আখ চাষের জন্য অবশ্যই অবশ্যই কৃষ্ণ মৃত্তিকা সব থেকে সুইটেবল। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো পরের কোশ্চেন রয়েছে, আন্তর্জাতিক কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ব্রাজিল, মিশর, পাকিস্তান, মেক্সিকো। দেখো উত্তর কিন্তু হবে মেক্সিকো বা মেক্সিকো। এটি কিন্তু রয়েছে উত্তর আমেরিকার মেক্সিকোতে রয়েছে। দেখো কটন, হ্যাঁ, কটন রিসার্চ সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড। দেখো কটন রিসার্চ সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড তো রয়েছে, অথবা ইন্টারন্যাশনাল কটন সেন্টার রিসার্চ রয়েছে দেখো মেক্সিকোতে। এরপরে রয়েছে দেখো 31 ফাজেন্ডা কথাটি কিসের সঙ্গে যুক্ত? আখ, কার্পাস, কফি, আঙ্গুর। দেখো ফাজেন্ডা কথাটি কিন্তু কফি উৎপাদনের সঙ্গে যুক্ত। কফি উৎপাদনের সঙ্গে কিন্তু ফাজেন্ডা কথাটি যুক্ত। আখ চাষের সঙ্গে কিন্তু যুক্ত রেটুন কথাটি কিন্তু আখ চাষের সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে তোমাদের 32 সবুজ বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? স্বামীনাথন, বোরলক, আর্নেস্ট, তারপরে গ্যাট। দেখো সবুজ বিপ্লব কথাটি কিন্তু প্রথম ব্যবহার করে উইলিয়াম গ্যাট। ঠিক আছে, উইলিয়াম গ্যাট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করে উইলিয়াম গ্যাট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তখন কিন্তু হবে নরমান বোরলককে। নরমান বোরলকের বাড়ি কিন্তু মেক্সিকোতে, উত্তর আমেরিকার মেক্সিকোতে। একে কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর স্বামীনাথনকে। একে বলা হয় ভারতীয় সবুজ বিপ্লবের জনক ডক্টর স্বামীনাথন। এরপরে রয়েছে দেখো মার্কেট গার্ডেনিং সব থেকে বেশি প্রচলিত কোন দেশে? ভারত, যুক্তরাষ্ট্র, আর রয়েছে ব্রাজিল। তার মানে ইউএস। ঠিক আছে, ইউএসএ, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কি হয় বলতো? মার্কেট গার্ডেনিং কথাটি সব থেকে বেশি প্রচলিত। মার্কেট গার্ডেনিং কথাটির মানেই হলো কিন্তু ট্রাক ফার্মিং। ঠিক আছে, ট্রাক ফার্মিং। এই ট্রাক ফার্মিং, মার্কেট গার্ডেনিং কথাটির সঙ্গে কিন্তু যুক্ত আছে ট্রাক ফার্মিং। তো সব থেকে বেশি দেখা যায় ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরে রয়েছে তোমার 34 সামুদ্রিক লবণাক্ত মাটিতে কোন ধরনের চাষ সব থেকে উপযুক্ত? উত্তর কি হবে? দেখো উত্তর কিন্তু হবে, এখানে পার্ট রয়েছে আখ, কার্পাস, অন্যদিকে রয়েছে কফি। তার মানে আমি উত্তর বলতে পারি সামুদ্রিক লবণাক্ত মাটিতে সব থেকে বাতাস, মানে লবণাক্ত বাতাস সব থেকে সুইটেবল হলো আখ চাষ। বি ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট কোশ্চেন রয়েছে দেখো, পৃথিবীর পৃথিবীর সবচেয়ে উন্নত কার্পাস তৈরি হয় কোথায়? ভারতে, পাকিস্তানে, মিশরে, আর রয়েছে যুক্তরাষ্ট্রে। উত্তর কিন্তু হবে মিশরে দীর্ঘ আঁশযুক্ত উন্নত মানের তুলো উৎপন্ন করে কিন্তু মিশর। সি ইজ দ্য কারেক্ট আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কে কত পেয়েছো অবশ্যই তোমরা কিন্তু নাম লিখে দেবে। সেই সঙ্গে তোমরা একাদশ শ্রেণীতে পড়ো। আর তোমরা কে কবে পরীক্ষা দিয়েছো সেই ডেটটি কিন্তু তোমরা উল্লেখ করে দিও। কোথায়? দেখো ডেসক্রিপশন লিঙ্কে। আর পরীক্ষা কিন্তু তোমাদের এরকম ওএমআর সিট দেবে। এই ওএমআর সিটে কিন্তু দেখো তোমাদের একে কোন নাম্বার উত্তর হবে। ধরো একের আছে এ আছে, বি আছে, বিটি সম্পূর্ণ এরকম গোল করতে হবে। তারপরে একে রয়েছে ধরো ডি। দেখো প্রথমে গোল করবে বাইরের দিকটা। ঠিক আছে, বাইরে মানে যেন ভেতরে, এই সার্কেলের ভেতরে থাকে। এরপরে রয়েছে দেখো এটি কিন্তু আমার হয়নি সার্কেল গোল করা। 3 রয়েছে ধরো বি। দেখো কিভাবে গোল করবে, এই দেখো দেখে নিও। এটাও কিন্তু একটু মিস্টেক হয়ে গেলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এগুলো ওএমআর সিট দেবে তোমাদের কিন্তু 35টি কোশ্চেন কিন্তু এইভাবে তোমাদের করতে হবে। আর তোমরা নাম আর ডেট দিয়ে, তারিখ দিয়ে তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে জানিয়ে দিও কে কত তোমরা পেয়েছো 35-এর মধ্যে। ওকে, আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তো আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব তো কমেন্ট করবেই। সেই সঙ্গে সঙ্গে দেখো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আমি আছি, সদা সর্বদা আছি। তো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।